কোনো ঋণ নিয়ে থাকেন, আমি তার বড় সন্তান, আমার সাথে যোগাযোগ করবেন। ওই পাউন্ডটা কামাইতে কতখানি কষ্ট করতে তুই জানিস? তুমি যা করো সব ঠিক, আর আমি যখন করি সব ভুল। ইমরান, এই, আমিও সব করতে পারি স্যার, কিচ্ছু সই করবো না, কিচ্ছু না। বাসা দিকে যাচ্ছে কেন? আমরা আগে হসপিটাল যাব না? কি হয়েছে? বাবার নয়, আসসালামু আলাইকুম, আমি জনাব মোহাম্মদ ওবায়দুল হক সাহেবের বড় সন্তান। আমার আব্বা এই এলাকার স্থানীয় দুই ছেলে এবং এক কন্যা সন্তান রেখে গেছেন। আমার আব্বা যদি অজান্তেও কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তারা মাফ করে দেবেন, ক্ষমা করবেন। আমার আব্বাকে যেন আল্লাহ বেশ নসিব করেন। যদি কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, আমি তার বড় সন্তান, আমার সাথে যোগাযোগ করবেন। তোমার আব্বা আসগর আলী সাহেবের কাছ থেকে বড় অঙ্কের একটা টাকা ধার করছেন। আজগর সাহেবকে? এই এলাকা খুবই প্রভাবশালী লোক। ক্ষমতা খাটায় আস্তে আস্তে এখনকার সবকিছু ওনার তখনই। ওনার কাছ থেকে আবার লোন নিচ্ছে কেন? এই বিষয়টা নিয়ে তোমার আব্বা খুব টেনশনে ছিল। কি বলতেছেন চাচা এগুলো? দোষ তো আপনার, আব্বারে উস্কাইছেন। তুই চাচার সাথে এভাবে কথা বলতেছিস কেন? আমি এইভাবেই কথা বলি, সত্যি কথা শুনতে একটু তিতা লাগবে। আমার মনে হয় আমরা পরে এই বিষয় নিয়ে আলাপ করি। হ্যাঁ, উচিত কথা বলি তো, সময় মতো কারো শোনার অভ্যাস নেই। আপনি ওকে আমার সামনে সিগারেট ধরাইলো, চাচার সামনে? কি খবর, কেমন আছো তুমি? নবরাজ, তিনটা পোলাপান রেখা মরে গেল, কিছুই করতে পারলাম না তার জন্য। তা তুমি যাইবা কখন? চিন্তা করতেছি। চিন্তা ভাবনা করে যাওগা, এত ঝামেলা। পরিবার কি কারোর কাছে কখনো ঝামেলা হয়? এই হোটেল আমার পরিবারের একটা অংশ। আব্বা নাই প্রায় 7-8 দিন হয়ে গেছে। আমার যেহেতু এখন মুরব্বী, আমার তুমি কিছু বলো। আমি তো কখনো পরিবারের কোনো সিদ্ধান্ত নেই নাই রে। এখন আমার আসলে বলার কিছু নাই রে। তোদের আব্বা যেটা বলতো যে পরিবারের সবার যেন ভালো হয়, তুই তোর সিদ্ধান্তটা বল সবাইকে। সবাই কি বলে? 3-4 বছর ধরে দেশের বাইরে গেছি, নিজেই কিছু বুঝতেছি না। মানে থেকে যাব নাকি এখানে চলে আসবো। টেনশনের বিষয় যেটা, আব্বা তো লোন রেখে গেছে, কারণ ওইটা তো শোধ করতে হবে। ও সম্পত্তি বলতে আছে তো শুধু ওই হোটেলটা। ভালো হয় যে যে ইমরান হোটেলটা সামলাইলো আর আমি বিদেশ থেকে টাকা পাঠাইলাম, লোনটা শোধ করে দিয়ে একটা বড় টেনশন শেষ হবে। না, হোটেলের দায়িত্ব তো নিতে পারবো না। ভাতের হোটেলের ব্যবসা আমি করতে পারবো না। আপনি পাট করে কথা বলে ফেলিস না। হুট করে তুমি 3-4 বছর পরে এসে তুমি যা ইচ্ছে সিদ্ধান্ত দিয়ে দিবা? হ্যাঁ, আমাদের টাকা কেন নাই? তোমাকে বিদেশ পাঠানোর জন্য জমি জামা যা ছিল সব বিক্রি করে দিচ্ছে। ইমরান একটু থামবি? না, কোনো থামাথামি নাই তো, কেন থামবো আমি? তোমার যদি শখ থাকে ওই ভাত হোটেলে তুমি কে ম্যানেজারই করো, বিদেশ যাওয়ার দরকার নেই তোমার। আমার মনে হয় কি, হোটেলটা বিক্রি করে দিলে সবার জন্য ভালো হয়। তুমি হোটেলটা বিক্রি করে টাকা পয়সাগুলো আমাদের মধ্যে ভাগ করে দাও। আমি কিন্তু আমার ভাগে কিছু পাই নাই এমন। তোরা আব্বার হোটেলটা বিক্রি করে দিবি, সব স্মৃতি মুছে ফেলবি। জগতে সবকিছুরই পরিবর্তন হয়, সম্পর্কের কোনো পরিবর্তন হয় না। স্মৃতি আর স্বপ্ন বলেই কখনো মরে না। তোর আব্বার হোটেলটার দিকে তাকাইলে মনে হয় তোর আব্বাই দাঁড়ায় আছে। মানুষ মানুষকে মনে রাখতেছে না, তুমি স্মৃতি না পড়ে থাকবা। এনামের সাথে কথা বল। আমি তাহলে বড় মেয়ের সাথে কথা বল। হ্যাঁ, কি এটা? কাগজ, তোদের সাইন লাগবে। লোন শোধ করতে না পারলে তো আমরা হোটেলটারে বাঁচাইতে পারবো না। কারণ আমি ঠিক করছি যে এই মুহূর্তে যাবো না, বুঝাই নিয়ে তারপরেরটা পরে দেখা যাবে। আচ্ছা, তাহলে এখন যেটা করতে হবে, আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি তোমাকে দিয়ে দিতে হবে, তুমি সব দায়িত্ব নিয়ে নিবা। হ্যাঁ, এই আব্বা তো উইল করে যায়নি। না না, আমি সব বুঝছি। না, আগে তো যা খাওয়ার খাইছো, এখন একবারে যা আছে কাঁচায় সব মিলে ফেলবা। বন্ধ করবে এগুলি? কেন বন্ধ করবো? আমার কি মুখ নাই? আব্বা সব সময় যা করছে ভাইয়ের জন্য করছে। আমি ব্যবসা করতে 10 লাখ টাকা চাইছি, সেটার জন্য কি পরিমাণ অপমান করছে আমাকে। আবার এভাবে কথা বলবি না। কেন বলবো? অবশ্যই বলবো। সে যা করছে তোমার জন্য করছে, আজকে এই সিচুয়েশন হয়েছে তোমার জন্য। কেন থামবো? আপনি চুপ থাকেন, একদম কোনো কথা বলবেন না। এবার তুই থাম। কি চিৎকার করতেছিস? কি নিয়ে? পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে? পাওয়ার অফ অ্যাটর্নি মানে বুঝিস? এটা মানে হচ্ছে দায়িত্ব নেওয়া, সবকিছুর দায়িত্ব। এই লোনটা আমারই পরিশোধ করতে হবে। ওই পাউন্ডটা কামাইতে কতখানি কষ্ট করতে তুই জানিস?
তুমি তো উল্টাবা, তুমি বড় ছেলে না, তুমি যা করো সব ঠিক আর আমি যখন করি সব ভুল। এই পরিবারের কথা চিন্তা করে তুমি জীবনও বিদেশে এটা না সাইন করে দেবো, তুমি কি করবে করে সোজা একটা 50 লাখ টাকা বিক্রি করবা, 30 লাখ টাকা লোন শোধ করে 20 লাখ টাকা নিয়ে বিদেশ। ছাড় করো তুমি আমার সাথে, কিচ্ছু সই করবো না, কিচ্ছু না। তুই কেন ভুল বুঝতেছিস? আমি কোনো ভুল বুঝতেছি না, আমি কখনো তো আমাকে আপন মনে করো নাই। তোমার ওই বড় ছেলে সবচেয়ে মহান, সে যা করে সব সময় তা ঠিক। পুরো বিষয়টা একটু শোন। কি করছো? আমি যা চাইছি আমি কোনো কিছু পাইছি? তো সবকিছু বেঁচে থাকে বিদেশ পাঠাই দিচ্ছ। আর এখন যখন লোনের বোঝা আসছে আমার ঘরে চাপে দিচ্ছ। তুই যদি আমাদের পাশে না থাকিস তাহলে তো পুরো পরিবার যাক ধ্বংস হয়ে আমার কি? আমি তো এই পরিবারের অংশ না, আমার তো সই লাগবে তো, আমি সই করবো। আমাকে 20 লাখ টাকা দিতে হবে। তোমরা সবাই মিলে ষড়যন্ত্র করতেছো, আরে কলকাতা নেত্য এই না। তোর সাথে আমার একটু কথা আছে, বস। আবার থাকা না থাকে কিছু আসে যায় না। আমার উপর তোর অনেক রাগ, তাই না? 1996 সকাল থেকে কি দুশ্চিন্তা। পরীক্ষা দিতে গেছে, এদিকে আমাকে হসপিটালে নিয়ে গেছে। পরীক্ষাটা শেষ করে দৌড়ায় হাসপাতালে চলে গেছি। আমি ঢোকা মাত্র আম্মা আমার দিকে বিশাল একটা হাসি দিয়ে বলে, দেখ তো ছোট্ট একটা ভাই, তুই ছোট্ট এইটুক ছিলি, ছোট ছোট আঙ্গুল, আমার আঙ্গুলটা এভাবে শক্ত করে জড়ে ধরছিলি। তোর কি জন্য মনে হলো যে ওই আঙ্গুলটা আমি ছেড়ে দেবো, আমি নাকি সবকিছু নিয়ে নিবো? আমার খুব কষ্ট লাগছে। তোর কাছ থেকে আমি কি নিবো, যেখানে আমি আমার নিজের পরিচয়টা তোরে দিয়ে রাখছি? একটা জিনিস আমার চাওয়ার আছে, সেটা হচ্ছে ভাইয়ের ভালোবাসা। যদি তুই সেটা দিস। ছোটবেলায় তুই যখন কান্না করতে আমার কিচ্ছু ভালো লাগতো না, এখন অস্থির লাগে যদি তুই কোনো কারণে কষ্টে থাকিস। আমি যা কিছু ছিল সবকিছু তোদের নামে লিখে দিচ্ছি, তোর আর মাহির নামে। আমার মাকে তো আমার কিছু লাগবে না। আর সরি, আমার ভুল হয়েছে। আমি আব্বার কাছ থেকে টাকা নিয়ে বিদেশে পড়তে চলে গেছিলাম। আমি সব ফেরত দিয়ে দিই, একবারে সব পারবো না, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আমি ফেরত দিয়ে দিই। মায়ের খেয়াল রাখিস, কারোর সাথে খারাপ ব্যবহার করিস না, ভালো থাকিস। তুই তোর অংশ বুঝে নিবি, সাথে আমারটা। আমি আমার অংশ ছেড়ে দিচ্ছি, মানে এক হাত তোর, যাই। তুই যখন বেশ ছোট তখন একটা গাউনের জন্য এমন কান্নাকাটি শুরু করলি, কান্নাটা না এ নামের সহ্য হয় নাই। টিউশনের টাকা জমায় জমায় তোকে কিন্তু গাউনটা ঠিকই কিনে দিছিল, যা চাইছিস আমার নাম তাই দিস। তোর আব্বা বলতো যে আমার বড় ছেলে নাম সব ছেলে মেয়েদেরকে আগলায় রাখবে। তোর আব্বা নাই তাতে কি হচ্ছে, তোর বড় ভাই তো আছে। হ্যাঁ, তুমি না বলছো ছেড়ে যাবা না?